ভাবুন আপনার কাছে একটা আইফোন আছে, তার মানে আপনি সমাজের চোখে টপ লেভেল। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসের কলিগ আপনাকে অন্য চোখে দেখবে। আপনাকে এর মাঝে অনেকেই বলে ফেলবে আপনি আধুনিক, স্টাইলিশ। কিন্তু আপনার কি ধারণা আছে একটা আইফোন কিনতে গেলে কি প্যারা নেওয়া লাগে? আপনি একটা কথা ভাবুন, মনে করেন আপনি আইফোন 17 প্রো নেবেন। আপনি একটা কথা চিন্তা করেছেন আপনাকে বর্তমান বাজারে কত ইউএসডি, কত টাকা খরচ করা লাগবে? ধরেন আপনি আইফোন 17 নেবেন, তাহলে আপনাকে কত টাকা জমা করতে হতে পারে? আপনি কি একবার ভেবে দেখেছেন আপনি একটা সরকারি চাকরি করেন, মাসে 20,000 টাকা বেতন পান, আপনাকে কত মাস লাগবে এই আইফোন কিনতে? একটু হিসাব করলে দেখা যায় টানা 12 মাস চাকরি করলে এই আইফোন আপনার কপালে জুটবে। 12 মাস পরে আইফোন ঠিকই নেবেন, কিন্তু বাসায় ভাবি জানতে পারলে আপনার 12টা বাজি ছাড়বে। হ্যাঁ, একটা কথা বলি, মেয়েদের আইফোন কেনা তো নয়, নেওয়া সহজ। তবে সবাই নয়। আমরা অনেক ভাইরাল ডায়লগ শুনি, মেয়ে মানুষ কক্সবাজার গেলে আইফোন পাই। সেখানে গেলে হয়তো আইফোন ঠিকই দেয়, কিন্তু মেয়েদের জীবনের অস্তিত্ব নিয়ে নেয়। নয়তো এই সমাজে স্টাবলিশ ছাড়া আইফোন কিনা সহজ নয়। একটা সাধারণ পরিবারের ছেলের কাছে যদি আইফোন থাকে তাহলে ভেবে নেবেন তার শখ ছিল আইফোনের। হ্যাঁ, শখ ছিল ঠিক আছে, কিন্তু একটা সাধারণ পরিবারের ছেলে হয়ে কেন একটা আইফোন নেবেন? আইফোন যে রিস্ক, এটা কি জানেন? বর্তমান সমাজে আইফোনের যে দাম, ভ্যালু আপনাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে। তবে একটা কথা বলতে চাই, আপনি স্টাইলিশ আর ফ্যাশনের জন্য আইফোন নেবেন না। হ্যাঁ, একটা অনুরোধ, আপনাকে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।